আমার শাশুড়ি একদিন আমাকে বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন আমার বাড়িতে ঢুকবি না। তো সেদিন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম এবং আমি বাড়ি থেকে চলেও এসেছিলাম, দিয়ে আমি বাবার বাড়িতে ছিলাম। তো আমার হাজব্যান্ড সেখান থেকে আমাকে নিয়ে আসার, এই দেখো কত রুম ভাড়া নিয়েছে। হ্যাঁ, এটা আমাদের নিজের বাড়ি না, আমাদের এটা ভাড়া নেওয়া। আমার হাজব্যান্ড দুটো রুম, ডাইনিং, কিচেন সব কিছুই ভাড়া নিয়েছে। তো আমি বলেছিলাম এত কিছু ভাড়া নেওয়ার কি দরকার, তুমি তো একটা রুম ভাড়া নিতে পারতে। আমরা দুটো মানুষ, আমাদের বাচ্চা কাচ্চা এখনো হয়নি। তো একটা রুমেই তো হয়ে যেত, একটা কিচেন, একটা রুম, একটা টয়লেট হলেই হয়ে যেত। তোমার হাজবেন্ড বলেছে যে তোমাকে আমি ঘরের কষ্ট আর দিতে চাই না। তুমি ঘরের কষ্ট অনেক পেয়েছো, তো ঘরের কষ্ট তোমাকে আমি দিতে চাই না। তো আমার এই কথাটাই বলা, যে কেউ যদি কোনোদিন তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে সেখানে আর থাকবে না। তো আমি থাকতে চেয়েছিলাম, আমার হাজবেন্ড আর রাখেনি। তো সে অহংকারের বশে বলেছিল। তো বলে না যে ঠাকুর যেটা করে মঙ্গলের জন্যই করে। তো তার বাড়িটা এমনই ছিল যে সেখানে বাসের অযোগ্য, তবুও আমি সেখানে থাকতাম, মানে মুখ টুকে পড়ে থাকতাম, কারণ আমি ভেবেছিলাম এটা আমার শ্বশুর বাড়ি, আমার যাই হোক এটাই আমার ভালো, সেই হিসেবেই আমি থাকতাম। কিন্তু সেখানে মানুষের বাস করা যায় না, তার বাড়িটা এমন পরিস্থিতি, তবুও সে অহংকারের বশে বলেছিল আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়িতে আর কোনোদিন ঢুকবি না। তো আমার স্বামী দেখো, এই দেখো রাজপ্রাসাদের মতো জায়গায় আমাকে নিয়ে এসছে। আমি বড়াং করছি না বা গর্ব করছি না। এটা আমি এই জন্যই তোমাদের বলছি যে আমি কোথায় মুখ থুবড়ে পড়েছিলাম, আর সেখানে মাটি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকেও আমাকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ আমাকে দেখো, আমার হাজব্যান্ড এমন একটা জায়গায় নিয়ে এসছে যে কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর, কিন্তু এই যে আমি মোছামুছি করছি, এই যে খাটাখাটনি করছি, আমার না কোনো কষ্ট হয় না, বিশ্বাস করো। কোনো কষ্ট, বরং আরও আমার ভালো লাগে যে আমার যত কষ্টই হোক, আমি এইগুলো কোনোদিনই পাইনি, শ্বশুরবাড়িতে আমি পাইনি। তো আমি এখন পেয়েছি, আমার যত কষ্টই হোক আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো আমার হাজব্যান্ড বলে এত পরিষ্কার পরিচ্ছন্ন করার কি আছে, আমরা তো দুটো লোক, কেউ তো তোমাকে এসে বলছে না যে এই জায়গায় নোংরা আছে কি কি আছে। তো আমি নিজের থেকে পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে করে রাখি। কারণ একদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর আজ আমি নিজে বাড়ি পেয়েছি। আমার হাজব্যান্ড আমাকে এমন একটা জায়গায় রেখেছে, তোমরাই দেখতে পাচ্ছ কেমন জায়গায় রেখেছে, ওই জন্য আমি বাগান টাগান সব পরিষ্কার করে রাখি। এই দেখো যতদূর আমি ব্যবহার করি, যতদূর মানে আমি পেয়েছি আমাদের মানে এগ্রিমেন্টে আমরা যতটা পেয়েছি, তো ততটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই সারাক্ষণ। এই দেখো আমি গাছগুলোতে জল দেবো এবার। আহ, তো আমার গাছের পরিচর্যা করতে ভীষণই ভালো লাগে, আমি গাছগুলোতে জল দিই। এই গাছে অনেক পাখি থাকে, ফুল থাকে, আমি তাদের সাথেই সারাক্ষণ কথা বলি, তাদেরকে নিয়ে আমি থাকি। একা আছি বলে না আমার কোনো কষ্ট নেই, কিন্তু যখন আমি ওই জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আমি ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি। তোমরা জানো না যে একটা মানুষকে কত রকমভাবে ছোট করা যায়। কিন্তু আমি প্রেম করে বিয়ে করেছিলাম, এই তার জন্যই মনে হয় আমাকে এত কিছু সহ্য করতে হয়েছে। আমি জানি না তোমরা যারা প্রেম করে বিয়ে করেছো তাদের এত যন্ত্রণা সহ্য করতে হয় কিনা। তবে একটা কি কথা বলো তো, হাজবেন্ড ভালো হলে সব ভালো। তো আমি আজকে সব পেয়েছি, তোমরা সবাই ভালো থেকো, আমি ভালো আছি। টাটা।